ছাত্রদল ও শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ায় থমথমে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দর্শনার্থী এবং সব ধরনের যান প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। এছাড়া ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুপক্ষই লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয়। সোমবার সন্ধ্যায় সংঘর্ষের জের ধরেই এ ঘটনা। গণ-অভ্যুত্থান দিবসের চিত্র প্রদর্শনী থেকে ৭১-এর মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি অপসারণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর থেকেই ক্যাম্পাস থমথমে। এ বিষয়ে ছাত্রদলের বক্তব্য পাওয়া গেলেও ছাত্র শিবিরের মন্তব্য পাওয়া যায়নি। আমাদের এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে বেপরোয়াভাবে আঘাত করেছে। আমাদের ১০ থেকে ১৫ জন ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থী মেডিকেলে ভর্তি রয়েছে। আমরা যদি চাইতাম এই বিশ্ববিদ্যালয়ের শিবিরে একটা ছেলে বিরোধিতা, তা আমরা যদি চাইতাম এখানে ওদের লাশ বেরোতো, কিন্তু আমরা চাই না আবু সাইদের রক্ত সেনাতে ক্যাম্পাসে আর কোনো রক্ত ঝরুক। এ ঘটনায় জরুরি পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে দর্শনার্থী সহ সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই বিশ্ববিদ্যালয় আবু সাইদের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় জুলাই ২৪-এর গণ-অভ্যুত্থানের একটা বিশেষ এবং ভূমিকা রেখেছিল, যে ভূমিকাটা আমরা আর ভুলণ্ঠিত করতে দিতে চাই না। যদি কারো বা কোনো ব্যক্তির দ্বারা এটা ঘটিত হয়, সেটা আমরা তদন্তের মাধ্যমে বের করে তাদের ফাঁসির ব্যবস্থা নেব। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যথেষ্ট প্রস্তুতি আছে, এখানে কোনো সমস্যা নাই। দুই পক্ষ দুই জায়গায় অবস্থান করতেছে। আশা করি যেহেতু এটা দুইটাই মহানগরের প্রোগ্রাম, তারা বাইরেই প্রোগ্রাম করবে, বিশ্ববিদ্যালয়ে কোনো প্রোগ্রাম না। আর আমরা পর্যাপ্ত জনবল আছি, মোটামুটি আমরা অ্যালার্ট আছি। আশা করি কোনো অপ্রীতিকর পরিস্থিতি হবে না। ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।